এবার আলী একবার বলে আব্বা একটু পানি দেন। এবার ওই মুহূর্তে ডাক দিয়ে বলে বাবা একটু লম্বা হয়ে মাটির মধ্যে শুয়ে যাও, আমি তোমার পানি দিতেছি। এই কথা বইলা সন্তানটা চোখ বন্ধ কইরা মুখটারে হা করেছে। সন্তান মনে করতেছে কূপের ঠান্ডা পানি মনে দিতেছে, মস্কের পানি না হয়ে ফোরাতের পানি মুখে দিতেছে। অগাধ আশা কইরা মুখটা হা কইরা নিচের মধ্যে শুয়ে গেছে। ইমাম আলী একবার বলে আমার বাবা আমারে পানি দেওয়ার কথা বইলা ফুরাতের পানি দেয় নাই, মস্কের পানি দেয় নাই। আমার আব্বা জান আমার মুখের ভিতরে আব্বার শুকনা জিহ্বাটা ঢুকায়া দিয়া কয় পুত্রে ও বাবা আমি বড় দুর্ভাগা, সন্তানের বুকের তৃষ্ণা মিটাইতে পারি নাই। নে নে আমার জিহ্বাটা দিয়ে কান্না কান্না পানি পান কইরা মনের জ্বালা নিভা। আলী একটু ডাক দিয়া বলে বাবা গো আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে আরো শুকনা, আমার আর পানি পানি করা লাগবে না, আমারে বিদায় দেন, আমি যাব কারবালার ময়দানে। এই কথা বইলা লাখ মাইরা কারবালার জমিনে চলে গেছে। নাই নাই আমি একবার দুনিয়াতে নাই। শহর বানার চিৎকার মাইরা কয় আল্লাহ তোমার কি মায়া লাগে না? আর সন্তানটা চলে গেছে, আর কোলের একটা দুধের বাচ্চা ডাক দিয়ে গায় ওটা স্বামী গো আমার জাদু মনিদের একটু ফোরাতের পানি পানি করান না। কই দেখছো না তারা পানি কেমনে বন্ধ করে রাখছে, 6 মাসের বাচ্চারে ফোরাতের পানি করে নিয়ে গেছে। ওই বিয়াদবের দলেরা ফোরাতের পানি দেয় না, না দিয়া এমন একটা 6 মাসের বাচ্চার দিকে তীর মারছে। কনকনানি গুলো বেদ হয়ে গেছে, কনকনানি গুলো বেদ হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার সন্তানকে নিয়ে যাওয়ার সময় আমার সন্তান আমার দিকে চোখ খুলে তাকাইতে পারে না, জিহ্বাটা নাড়াইতে পারে না, এমন দুর্বল হয়ে গেছে। কিন্তু যখন আমি পানির জন্য গেলাম 6 মাসের বাচ্চাকে যখন তীর মাইরা দিছে, সন্তানটা মারা যাওয়ার পর আমার যেই সন্তান চোখ খুলতে পারে না, টিক্কা লাগার পরে চোখটা খুলে গেছে। আমার জাদুমণি চোখের বাসা দিয়ে আমার বলতেছে আব্বা গো আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। ইমাম হুসাইন দুইটা সন্তান পরপর চলে গেছে। সন্তানদের নিয়ে যখন বাড়ির মধ্যে গেছে, শহর মানুষ ডাক দিয়ে কয় স্বামী গো দেখছেন নি আমার জাদুমণি কেমনে পানি পান করে ঘুমায় গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শহর মানুষ তোমার সন্তান পানি পান করে ঘুমায় নাই, তোমার সন্তান এমন পানি পান করেছে জিন্দেগিতে আর তোমার কাছে পানি চাইব না। তোমার সন্তান এমন ঘুমায়া গেছে জিন্দেগিতেও তোমাকে ঘুম থেকে উঠে মা বলে আর ডাক দিবে না। নাই নাই নবীর দুইটা সন্তান দুনিয়াতে নাই। ও যুবক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পাগল যার নাম হলো ওহাব কালবি। ওহাব কালবি দৌড়ায়া তার মার কাছে গেছে। এই যুবক মার কাছে যায় ডাক দিয়া গে আম্মা আপনি যে পাকে পানির পাগল, এরা তো একের পর এক যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাইতেছে। মা ডাক দিয়ে ফুট আমি তোর কি লাগি? সন্তান বলে তুমি আমার মা লাগাও, তাইলে তোর হাতের মধ্যে তলোয়ারটা নে। নবীর আওলাদ ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যাইবা যুদ্ধের ময়দানে, যাইয়া তুমি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবা। সাবধান একটা কদম পিছনে দেওয়া যাবে না। তুমি যদি একটা কদম পিছনে দাও তাইলে আমি দুধের দাবি ছাড়ব না। এমন দুধের কসম দিয়ে সন্তানের হাতে তলোয়ার তুলে দিয়েছে। এই সন্তান যুদ্ধের ময়দানে চলে গেছে।
এমন ভাবে যুদ্ধ শুরু করলো রে বাবা। যুদ্ধ করার পরে ডানে শত্রু বামে শত্রু, সামনে পিছনে তার দাও করলো, কিন্তু তার গায়ের মধ্যে বেলায়েতের জোর কোনোভাবে তারে পরাজিত করতে পারে না। ওই মুহূর্তে হঠাৎ করে একটা বিয়াদব পিছন দিক দিয়ে একটা কোপ মারছে, ওয়াহাব কালবির গলাটা কেটে মাটিতে পড়ে গেছে। আর বিয়াদব এইভাবে চুলের মধ্যে কল্লাটারে দইরা ওয়াহাব কালবির মায়ের কাছে নিয়ে গেছে। আপনারা জবান খুলে বলুন, আপনারা জবান খুলে বলুন, আপনারা জবান খুলে বলুন, যদি আমার মা আমার এই গলা কাটা লাশটা দেখে আমার মা কি সহ্য করবে? কিন্তু ওয়াহাব কালবির মা যখন দেখলেন কাটা কল্লাটা নিয়ে গেছে, ওয়াহাব কালবির মার কাছে যাইয়া তারা বলতেছে, একমাত্র সন্তানকারে হুসাইনের প্রেমে লালায়িত কইরা যুদ্ধের ময়দানে যাইয়া মায়ের খাওয়াইছো, তুমি মা একটা অলক্ষণী মা। এই কথা বলার পরে নেও তোমার সন্তানের কল্লা। মা দুঃখিনী সন্তানের কল্লা দেখলে কান্না থামাইতে পারে না, কিন্তু ওয়াহাব কালবির মা কল্লাটা দেখা মুস্কি মুস্কি হাসতেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। কালবির মা সন্তানের কল্লাটা দেখা মুস্কি মুস্কি আসে। এবার ওরা জিজ্ঞাসা করে, তুমি হাসো কেন? কয় আমি কি হাসতাম না তো কাঁদতাম নি। কয় তুমি দিয়ে কান্দো না, তুমি সন্তানের কল্লা দেখা কাটা কল্লা দেখা হাসো কেন? ওয়াহাব কালবির মা ডাক দিয়ে কয়, শুন শুন, একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমি এমন মা হয়েছি হাসরের ময়দানে আমি ওয়াহাব কালবির মা হইয়া উঠব না, হাসরের ময়দানে উঠব শহীদের মা হইয়া। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে আমি শহীদের মা হইয়া উঠব, আমার চাইতে আর সৌভাগ্যবতী আর কে আছে? এবার সন্তানগুলো কল্লাটারে মার কাছে ডিল মারছে, মা কল্লাটারে দইরা আবার ডিল মাইরা ফালাইয়া দিছে। এবার ডাক দিয়ে ওয়াহাব কালবির মা কাটা কল্লাটারে সম্মান না দিয়া ডিল মারলা কেন? তোমার কি মায়া লাগে না? ওয়াহাব কালবির মা ডাক দিয়ে বলে, কি জানেন রে বাবা, কুফাবাসী আমার সন্তানের কল্যাণ আমি রাখতাম কি লেগা? আমি তো আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দান কইরা দিয়েছি, আর দান করা জিনিস ফেরত দেওয়া জায়েজ নাই। আর জোরে করলে সুবহানাল্লাহ। তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? এই ঘোষণা কি মোল্লার নাকি আল্লাহ? এই জন্য যুবক মায়েরা আমার নাই নাই ওয়াহাব কালবি দুনিয়াতে নাই। শহর বারো ডাক দিয়ে গে আব্বাস বাইরে একটু পানি আইনা দে। এবার একটা বাক্স লইয়ে গেছে পানি আনার জন্য, কিন্তু ওরা পানির বদলে তারও লাশ করে দিল। একের পর এক সবাই লাশ করে দেওয়ার পরে ইমাম হুসাইন রাতের বেলা একটু ঘুমাইছে। 10 তারিখে রাতের বেলা 9 তারিখে দিবাগত রাত্রে ঘুমাইছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে আমার নবী একটা পিয়ালা লইয়া দাঁড়ায় রয়েছে। কি লইয়া দাঁড়ায় রয়েছে? ইমাম হুসাইনের আর বোঝার বাকি নাই, কারবালার সময় গড়িয়ে এসেছে। ও বন্ধু, ইমাম হুসাইন
এবার ঘরের ভিতরে ডাক দিয়ে কই জয়নব ও বোন আমার কাছে আয় বোন রে আমার কাছে আয় বোন আমি যাব কারবালার ময়দানে যুদ্ধের জামাটা দাও তলোয়ারটা দাও আমার সফিনারে তোমার কাছে আমি দিয়া গেলাম আমি দুনিয়া থেকে চলে গেলে চোখের পানি ফেলে কান্না করো না শুধুমাত্র ধৈর্য ধারণ করে থাকবা এই কথা বইলা দুলদুল ঘোড়াটার মধ্যে লইয়া তিনি কারবালার ময়দানে রওনা দিছে আর বোনকে বইলা যাচ্ছে বলে আমি কারবালায় যাইতেছি আমি যদি শহীদ হয়ে যাই তোমরা যদি মদিনায় ফিরে যাও তোমরা সর্বপ্রথম আমার নানাজির কদম মোবারকে আমার সালামটা দিয়ে দিবে এবার ওই দুলদুল ঘোড়া লইয়া যুদ্ধের ময়দানে গেছে এবার যাওয়া করে বিয়াদরা ডানে আক্রমণ করে বিয়াদরা বামে আক্রমণ করে সামনে আক্রমণ করে আপনারা মিনার কোটের মানুষ জবানটা খুললে গন ইমাম হুসাইনের গায়ের মধ্যে কি গায়ের জোরনা বেলায়েতের হাতের মধ্যে তলোয়ার লইয়া সবগুলার প্রচুর পানির মতন যখন তিনি সাইজ করতেছেন শারীরিকভাবে একসময় দুর্বল হয়ে গেছে গোড়ার গাছ গায়ের মধ্যে আঘাত লাগিয়া গোড়া হাঁটু ভাঙিয়া পড়ে গেছে একটা বিয়াদব আইসা ধাক্কা মাইরা বালুর মধ্যে ফালাইয়া ইমাম হুসাইনের বুকের মধ্যে বইসা গেছে যেই মাত্র বুকের মধ্যে বইসা গেছে ইমাম হুসাইন ডাক দিয়ে বলে হে জগৎবাসী আমার বুকের মধ্যে বস না আমার কোমরের মধ্যে বস আমার পিঠের মধ্যে বস আমার পায়ের মধ্যে বস আমার হাতের মধ্যে বস এই বুকটার মধ্যে কোনোদিন তোমরা বসো না ভাই কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আমার বুকের মধ্যে তোমরা বসো না কারণ এই বুকটা হাজার বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে আমায় যুবক ভাইরা বিয়াদরা মাটির মধ্যে ফলাইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিল ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে কুফাবাসী আমার মারবি কোনো আপত্তি নাই মরে যাব কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও হুসাইন পাগলরা আযান হইলে মসজিদে চলে যাইবা আযান হইলে মসজিদে যাইবা হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে আল্লাহর হাবিব বলেছেন যারা ওযু করার সময় কুলি করে মুখে পানি দেয় গড়গড়া করে পানিটা ফালাইলে যত মুখ দিয়া যত গুনাহ করছে সব গুনাহগুলো আমার আল্লাহ মাটিতে ফেলে দিবে বন্ধু ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা আমার একটু সময় দাও আমি 2 রাকাত নামাজ পড়ব এবার তিনি নামাজের মধ্যে দাঁড়াইলেন খুব তাড়াতাড়ি নামাজটা পড়লেন এবার কুফাবাসীরা ডাক দিয়ে বলে শোনো হুসাইন এতদিন তুমি নামাজটা পড়লে লম্বা কইরা পড়তা আজকের নামাজটা দিব শর্ট কইরা নামাজটা পড়েছো ওই মুহূর্তে ডাক দিয়ে বলে শোন আমি হুসাইন যদি আজকে লম্বা করে নামাজ পড়তাম তোরা বলতি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করেছি এই জন্য আমি হুসাইন মরণের ডরাই না তুমি জীবন তুমি মরণ যুবক ভাই কোন না তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আরে একদিন ঘুমাবে তো সিরদিন কোন ঘুমো তো সহজ না কবর গেলে পারি হমান করে ভালাই ঘুমানো তো সহজ ঘুমাইতে গেলে দুনিয়া থেকে ভাঙাদের প্রেম শিখে যাই দিব ইবাদত করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে মা বাবার খেদমত করতে হবে তাহলে কবরে যায় আরামে ঘুমাইতে পারবেন কথা বল ঠিক না বেটি অনেকে মনে করছে কবর এমন ঘুমাইবা ওনার ঘুমায় না কবরের ঘুমতো সুতা না বাদ না কবরের সুতা না ঘুম বাইরে হমান করে ভালো ঘুম হ্যাঁ ঘুমে তো সুতা দিছিস না ঘুম পাইতে গেলে জান্নাতের গালিচা পাইতে গেলে
কর্ম করবে কথা কোন ঠিক না বেটি বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে কোন ঠিক না সে কালিমাতে চাবির দয়াল হাতে দয়াল মিলে করিবে কেমন করে কপালে দাগ ফেলালে লাভ হইব কি আর হাতের হাতে কর ফেলালে লাভ হইব কি যদি তুমি সুদ খায় নামাজে দাঁড়াও বাপ মাহমুদ শুনেননি হক কথা কথা কি সত্য কি লাগা আরে কপালে দাগ ফেলালে লাভ হইব কি এই যে কর ফেলালে লাভ হইব কি নামাজ পড়বা হুজুর কোলামে নামাজ পড়ো নামাজ পড়বা হলে আজকে ভালোবাসা নামাজ পড়ো আপনি জানেন না যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মানে হলো আহলে বাইত সুবহানাল্লাহ তাদেরকে দরুদ পড়তে হয় নামাজের ভিতরে এদের সঙ্গে গাদ্দারি করে নামাজ পড়বেন আর আপনি মসজিদে ফজর কাতর হারিয়ে যাবেন ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুনিব আপনি হলেন 70 নম্বর 2 সব কথা কই ফায়দা আল্লাহু আকবার ম্যাক্সিমাম মসজিদের সভাপতি হয় 70 এখন তো মসজিদের কমিটি হইল সব নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিওয়ালা খেদমতওয়ালা নবীওয়ালা পান্ডাতওয়ালা রোজাওয়ালা যাকাতওয়ালা জিকিরওয়ালা তাসবিহওয়ালা হাতওয়ালা ফিকিরওয়ালা আর ওরা কি করছে দাঁড়িয়ে টুপি রেখে নামাজ পড়া হুসাইন করে ছুরি চালাই দিয়া নামাজটা পড়লে কি লাভ হইব শেষ মুনাফিক পানসুরুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে আমি কমই রাগ করলে করবো গুসা করলে করবো এ সুদ খেলে নিজের কপালে নিজে পুরানো করতেছে ভাই 30 লাখ টাকা ফুতেরে বানাই দিয়ে গেছে সুদের টাকা ব্যাংকের ভিতরে আর ফুতে এই টাকা দিয়ে হাতে হাল পালসার আর 15 আর যেইবার 30 লাখ টাকা জমা দিয়ে গেছে হারাম হইয়া সুদের টাকা লাগায় ব্যাংক বইয়ে দিয়ে গেছে কবরে যায় এইবার সুতার বাড়ি করতেছে আর মস্তানি করে তার কোরআন আর কথা কোন ঠিক না এইখানে ভালো হইবে সুদের টাকার মালিক বানাবার আগে সুদকির সাথে ভাগ খায়া মানুষের বাচ্চা বানাইয়া দিয়া যান আপনি মারা যাওয়ার পরে কবরে যায় আপনার লাগি দোয়া করবে ওহন মিনার করে সব শুকর আমার বিরুদ্ধে গেছে আপনারা আসেন না আমার সাথে অ্যাকশন অ্যাকশন শুকরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন হাফেজ না ওই যে হায়াজ রাখছে গামলা ধরে রাখছে হাতটি যখন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ফুলা মান্ডি তারা করে সুদ খাইবে ঘুষ খাইবে বলে বিয়ার সময় সুদ খাইবে বলে বাবা খাইবে ইয়াবা খাইবে ব্যবসা করবে বাবা আল্লাহর রাস্তা সোজা হবে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন দুশমনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন শুনেন যে জিনা মঞ্চে করবে আমি কি আমার বাপের কথা কইতাছি আমি দলিলে পাইছি সুদ খাওয়া হারাম ব্যবসা করা হালাল আমি দলিলে পাইছি যে সুদ খাই আর নিজের মার সঙ্গে জিনা করা সমান জান না আপনি কি এটা খাইবেন
আর যারা খাইবেন সুদ খাওয়া আর মুদ খাওয়া এক কত আমি বাড়িয়ে বলেছি এখানে সুদ খাওয়া গামলা কেমন জায়গা বাপ দিলাম রে বাবা আজকে আমার যে কাজকে আমার স্বার্থ বেশি বাঁচার আমার ভাইয়া দেখলাম যে এলাকার সব সুদের বিরুদ্ধে কথা বলতে সব ঘুষের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে ইয়াবার বিরুদ্ধে ফেন্সির বিরুদ্ধে নামাজের বিরুদ্ধে মাথা ঠান্ডা রেখো বাবু মাথা ঠান্ডা রেখে চলো আর না হলে বিপদ আছে বিপদ আছে সুদ খাবো বাবা আল্লাহ আমরা যা খাইছি তুমি মাফ করে দিও সুদ খাইলে চিন্তা করো মাফ করে দিও ঘুষ খাইলে চিন্তা করো মাফ করে দিও বাবা মাগরিবের আগে খাই চিন্তা করো মাগরিবের আগে খাই খাই যে 500 টাকা মুখে দিয়েছে আমি সব খাইছ না মনে করো বাবা খাবেন নেশা করবেন প্রমিস প্রমিস ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আলহামদুলিল্লাহ বলেন আর 10 মিনিট কি ওয়াজ বাড়াবো আপনাদের কি অসুবিধা হবে না কেন আমি কি কি ভাই করে আমার জানবারি আজকে আসসালামু আলাইকুম কি শেখাস করে মুসলিম গেছে আচ্ছা প্রশ্নের উত্তর দিতে হয় আমি পরে দিব হ্যাঁ কারণ এখন দিন আমার ওয়াজের গতি বেকার ঠিক আছে আমি এখন 520 এমজি তে আছি জিবি তে আছি সব পেয়ে যাবে আজকে আইসি কইবার লাগে মিনার কোড না মিনার কোড আইসি ফ্রেমের কোড লইয়া আপনারা বলেন আমরা কি এজিদি মুসলমান না হুসাইন মুসলমান অনেক লোকে আমরা নাকি আহলে বায়তের বিরুদ্ধে কয় কি না আমরা নাকি মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে এই মুসলিম নতুন বেরিয়েছে এই মুসলিম নতুন বেরিয়েছে আমরা বুঝাইবো আমি মওলা আলীর বিরুদ্ধে হানজাতের বিরুদ্ধে কেমনে মওলা আলীর বিরুদ্ধে কথা কও আরে আমি বলে মওলা আলীর বিরুদ্ধে সারা জীবন কারবালার ওয়াজ কইরা বেড়া বেড়ি সব পাগল করে লাইছি আর মহিলারা এখনো হত্যা কারবালার ওয়াজ শুননা কান্দে কথা কোন ঠিক না আমি বলে হানজাতের বিরুদ্ধে আমি যদি কারবালার ওয়াজ শুরু করছি যে দাসে ওয়াজ করি কারবালার তোদের 14 গোষ্ঠী এই কথা বলে মুখে শালা গাম দিয়ে কথা বলো তোমরা খাইতে খাইতে আমরা বলতে বলতে লাস্টে যায় হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে সাহাবীর বিরুদ্ধে হ্যাঁ এজিদ বেঈমান একে আমরা দুশমন জানি কথা বল ওনার আব্বা হযরত আমি এজিদের আব্বা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কি কাফির ছিল জাহান্নামী ছিল তুমি কি আমাকে প্রমাণ দেখাইতে পারবা পারবা ইতিহাসের কিতাব লইতে পারবা বাজারে ধরে কিতাব লইতে পারবা ওই সপ্তম শ্রেণীর বই লইতে পারবা আমরা সামনে আইসা কিতাব পড়ার যোগ্যতা তোমাদের নূহ নবীর ছেলে কাফের না বলে কেনান এই দুষ্কৃতা নূহ নবীর দেওয়া যাবে এজিদের দোষ এজিদের আব্বাকে দেওয়া যাবে তিনি সাহাবীরা আমার কথা না এটা riwayat আছে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ওনার যুদ্ধ হইছে এগুলা ছিল ইজতিহাদি খাতা কারণ প্রত্যেক সাহাবী মুজতাহিদ ছিলেন প্রত্যেক সাহাবী কি ছিলেন মুস্তাহিদরা যখন কোন কাজ করতে যায় নিজেদের মধ্যে কোন ইয়া হয় ভুল হয় একটা সওয়াব পায় আর যদি ইজতিহাদটা সঠিক হয় দুইটা সওয়াব সুবহানাল্লাহ তারপর যারা ভুল করলো সওয়াব পায় যারা ভুল করার পর আল্লাহর পক্ষ থেকে মাহফুজ এদের ভুল রক্তম যায় আমরা যাদের গাউসে পাক বলতে সাহাবায়ে কেরামের যে গোড়ার পায়ের নিচে যে দোলা এই দোলার সমান আমি আব্দুল কাদের জিলানী সেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখে গেছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী সুবহানাল্লাহ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের নাম ফিকহে আকবর ওই কিতাবের প্রথম দিকে একটা হাদিস আছে
রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে 73টা দল, কেউ শুনছেন না? এটা সারাদিন মোল্লারা এই হাদিসটা মোল্লাগিরি করছে না, ইরানের ডলার খায়া কালার হলা দিছে। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল যাবে দুজুখে, একটা দল যাবে জান্নাতে। সেই দলটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর এই হাদিসটা বর্ণনা করছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তা আপনি যদি সাহাবীর বিরুদ্ধে ওনার বিরুদ্ধে কথা বলেন তাহলে হাদিসটা মিথ্যা হয়ে যায় না? কি মিথ্যা হয়ে যায় না? তাহলে আগুনটা কি এক জায়গায় থাকে? এইজন্য সাহাবায়ে কেরামের চলার পথে যদিও কোনো ত্রুটি হয়েছে এদেরকে আমরা গুনাহগার বলতে পারবো হইলো বলা যাবে না, কারণ এরা আল্লাহর পক্ষ থেকে মাহফুজ আর নবীগণ হলো আল্লাহর পক্ষ থেকে মাসুম। নবীদের কোনো গুনাহ নাই, সাহাবাদের জীবনে ত্রুটি হয়ে গেল আল্লাহ তাদেরকে maaf করবেন। মর্মে কোরআন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। যেরকম আরেকটা হাদিস আছে, আমরা যে মোল্লার ওয়াজ করি, রাসূল বলছেন আল্লাহ আমাকে দেয়, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। এই হাদিসটা বর্ণনা করছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আসে তো শুধু একটা দুইটা না, সিয়াসিতা কয়টা? 6টা না? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ। এই তো কোরআনের পরে তো সহিহ গ্রন্থ, এই বিশুদ্ধ 6খানা হাদিস গ্রন্থ আছে কিনা বলেন? তো সুতরাং ওই 6টা বিশুদ্ধ গ্রন্থের ভিতরে 163টা হাদিস আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে। তা আপনি তো ওনার বিরুদ্ধে কথা বলেন, তাইলে বুখারী শরীফ থেকে ওনার যে মানাকিব হাদিসগুলো আছে এগুলো কি কেটে ফেলে দিতে পারবেন?